ওষুধের মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা, হে পাগলা, hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. ওর আব্বার কি আগের থেকেই অসুখটা ছিল? না, আমাকে বিয়ার পর তো ভালোই ছিল। যাও যাও, তুমি যাও, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকো, পুলিশ। কাট কাট, সবটাই বন্ধ না, সব তো আগেই শেষ, আমার পুলিশ আসলো কেন? ও তোমার ডায়লগটা কেন? তোমার কি মনে হয় আমি পাগল? ক্ষমকে কথা বলবে না, আমি কিন্তু কামড়ে দিতে পারি। হয়নি, তোমাকে কামড়াবো না। তোমার চুলগুলো কি সুন্দর। মোনালিসা, তুমি কেন হাসো? আমাকে ভালোবাসো? মোনালিসা, তুমি চলো আমার সাথে। চাঁদ আর সূর্য যেখানে থাকে। বাহ, খুব সুন্দর। এখন একটা কাজ করো, সোজা নিচে যাও। অনেক সময় হয়ে গেছে, সোজা নিচে যাও। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে কেউ দেখলে কিন্তু তোমাকে আর ছাদে উঠতে দিবে না। নিচে গেলে চলো, তুমি আগে যাও, আমি আসবো। মনি, তুমি এরকম শুকায় গেছো কেন? আমার জরিমা কই? হ্যাঁ, সরি বাবা, আপনি আমার চিনতে পারছেন? ওমা, তোমার চিনবো না কেন? তুমি তুমি কই চলে যাও? তুমি আসো না কেন আমার কাছে? প্রত্যেকটা দিন আমার কেমনে করে কাটে আমি আপনারা বুঝাতে পারলাম না। যেদিন থেকে আপনি আমারে ভুলে গেছেন, জরি কালে আব্বা আব্বা করে কান্দে। কাঁদো না, কাঁদো না, কান্দো কেন? এই যে আমি আসি তো, আমি আমি আজকে চলে যাবো তোমার সঙ্গে, ঠিক আছে? তুমি তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো তো, আমি চলে যাবো। হ্যাঁ, আর জরুরি দেখতেছি না, জরুরি কোথায় রেখে? আমি ঢাকায় যার কাছে থাকি, মর্জিনাবু, ওর কাছে জরুরি রেখে আসছি। কি হলো? হাত সরাইনি লাগেন জরির বাপ। আপনি কে? আমি আমি তোমার মনি। আরে এই আমি আপনার চিনি না তো, আপনি যান। ওকে, আমি আমি মনি, দেখো আমারে, আমি তোমার বউ। কিসের বউ? আমি তো বিয়া করি নাই। আমি বিয়া করব, বিয়া করব। আমি এখনো বিয়া করি নাই, আমি বিয়া করব। আপনারে আমি জানাবো, ঠিক আছে? বিয়া করলে আপনি অ্যাড্রেস দিয়ে যান ডাক্তারের কাছে, আমি আপনারে জানাবো, তারপর আপনারে আমি বিয়া করব, ঠিক আছে? তুমি কি আবার ভুলে গেলে আমারে জরির বাপ? আরে কি বল, ভুলে গেলাম মানে কি? আরে আপনি কি জোর করে আপনার জামাই বানাবেন নাকি? আপনার তো পাগলা গারদে রাখা দরকার। আপনাকে পাগলা ধরার আমি ডাক্তারকে বলতেছি আপনার পাগলা গারদে রাখার জন্য, ঠিক আছে? আপনি যান তো, যান যান। জরির বাপ, শুনো আমার কথাটা, শুনো তুমি। আরে আমি কোনো কথা শুনবো না, যান তো, যান 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 যান। আরে পাগল পাগল। আরে
আপনি কান্না থামান তো, কান্না থামান। আমি মেয়ে মানুষের কান্না একদম পছন্দ করি না, আমি সহ্য করতে পারি না। কান্না থামান, থামান। স্যার, আমার শরীর বাপের যদি কিছু হয়ে যায় আমি কেমনে বাঁচব স্যার? আমার এই শরীর কেমনে মানুষ হইব? আরে আপনি কান্না থামান তো, আপনার কান্না দেখে যে আপনার বাচ্চা কিন্তু কান্না শুরু করে দেবে। থামান থামান থামান। শোনেন, আপনি এক কাজ করেন, আপনি গ্রামে চলে যান। এখানে থেকে কোনো লাভ নেই। আপনার স্বামীর সেবা যত্ন করার জন্যে আমরা তো আপনাকে এখানে থাকাটা অ্যালাউ করবো না। সুতরাং এখানে থেকে কোনো লাভ নেই, আপনি গ্রামে চলে যান। যান। উনার এই অবস্থায় রেখে আমি গ্রামে গিয়ে তো থাকতে পারবো না স্যার। আরে আমরা যথাসাধ্য চেষ্টা করব যত দ্রুত আপনার স্বামীকে সুস্থ করে তোলা যায়। আপনি চিন্তা করবেন না, যান যান যান। স্যার, কিন্তু আমি যদি এর মধ্যে চলে যাই আর শরীর বাপের মাঝে পালাই যায় তখন কি হবে? আরে না না না, এটা তো একটা দুর্ঘটনা ছিল, আর কখনোই সে পালাতে পারবে না, এমন আর হবে না, আমি কথা দিচ্ছি। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, আপনি যেমনি হোক আমার এদিকে ওদিকে কোনো এক জায়গায় একটু থাকানোর ব্যবস্থা করে দেন স্যার। আরে বাবারে, এটা তো বাসা বাড়ি না, এটা একটা হাসপাতাল। এখানে বাইরের মানুষ থাকা, রোগীর সঙ্গে কেউ থাকবে এরকম কোনো নিয়ম আমাদের নেই। এটা সম্ভব না। আপনি গ্রামে চলে যান, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা সেবা যত্ন করে ওনাকে যত দ্রুত সম্ভব আমরা সুস্থ করে তুলব। যান। আমি আমার শরীর বাপের খুব ভালোবাসি স্যার। প্রতিটি মেয়েই তার স্বামীকে ভালোবাসে, আর ভালো না বাসলেও বাসা উচিত। হ্যাঁ, আপনি জানতো এখন আমি না খুবই ব্যস্ত, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে মিটিং সারতে হবে। আব্বাস, আব্বাস, ওনাদেরকে নিয়ে যাও তো, যাও নিয়ে যাও, যান যান। হ্যাঁ হ্যাঁ, আসবেন, আমরা দেখবো দেখবো। ওয়ালাইকুম আসসালাম, আমরা দেখছি দেখছি, যান আপনি যান, যান, যাও যাও। জি জি। ভালো কথা কইলে কাজে আসে না, না? ওই যে কথায় আছে না যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা বেঁকা করতেই হয় না? মর্জিনা, তুমি কি মনে করো আঙ্গুল বেঁকাকরণের সাহস খালি তোমার একারই আছে? এই তুফান মিয়ার নাই? সেই সাহসের ধার এই মর্জিনা বেগম তোয়াক্কা করে না। এই সাহস অন্য জায়গায় গিয়ে দেখান গা, আমার সাথে দেখাইতে আইছেন না। গলা নামায় কথা কও, গলা নামায় কথা কও কইতাছি। শোনো, মাইয়া মানুষের এত দেমাগ ভালো না। আমি পুরুষ মানুষ, আমার কোনো সমস্যা নাই। আর তুমি মায়া মানুষ, মাইয়া মানুষের মান সম্মানের ভয় আছে। এখনো সময় আছে, আমার স্বামী হিসেবে মাইনা নাও, নইলে কিন্তু মর্জিনা। হ্যাঁ খালা, তুমি? তগো বিয়ে হয়েছিল? তুফান তো স্বামী। নাহলে উঠে এবার জসিম জসিম কান্না করবে। ওটা দেখ, ওনাকে দেখেছি, অসুবিধা নেই, সবাই সুস্থ হয়ে যাবেন। তা তোমাদের আর কি খবর? আপনারা সবাই যে কাজগুলো করছেন এটা কি ঠিক করছেন? এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তো আমাদেরকে এখানে আর এই হাসপাতালটা রাখতে দিবে না।
মেয়েদের ইউনিটটা তো অনেক ভালো ইউনিট ছিল, কিন্তু আপনারা হঠাৎ করে এরকম দুষ্টামি শুরু করলেন। আব্বাস কিন্তু আরেকটা কমপ্লেনও করেছে আমার কাছে, আপনারা নাকি ঠিকমতো ওষুধ খাচ্ছেন না। খাই না, ওষুধ মুখে নিয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছেন কেন? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। বাড়ি যেতে চাচ্ছেন না? না চাচ্ছেন? তাহলে তো আমাদের কথা ঠিক মতো শুনতে হবে, ওষুধ ঠিক মতো খেতে হবে, ঘুমাতে হবে। বুঝতে পেরেছেন? এরকম করলে আরো অনেক দিন এখানে থাকতে হবে। শুনবেন আমাদের কথা? ঠিক আছে, এখন রেস্টে শুয়ে পড়ুন। কথা না শুনলে কিন্তু বাড়িতে যেতে পারবেন না। শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আপনার জায়গা কোথায়? আসেন, আমি যাচ্ছি। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে পাগলা করতে দেবো এত সোজা একদম ফাড়া হারাবো না। হ্যাঁ ওই দিদি, ওই রানু, ওই কই তোরা? হ্যাঁ কি ব্যাপার ওখানে পালাইছে কে? এই দিকে সই, এই এদিকে আসো। আরে কি আপনি স্যারের এদিকে আসেন। আরে স্যার বলতেছে এদিকে আসেন। আরে কি আপনি এটা স্যারের? এই স্যার এদিকে একদম খবর করে ফেলামো। ডরাইছেন না? ডরানো তো স্বাভাবিক। এই বাড়িতে এরকম হ্যান্ডসাম ছেলে, লম্বাটে ছেলে কখনো ঢুকছে তো সব নোংরা। হ্যাঁ তো ডরাবেন না তো কি করবেন? আমাকে দেখে সেরকম ক্ষমতা বলিতে মনে হবে, এটা তো স্বাভাবিক। কি করেন আপনি? আমি এখানকার মেইন সিকিউরিটি ইনচার্জ। লোকে আমাকে দারোয়ান বলেই জানে। দারোয়ান বলবে না কি বলবে? কি চকিদার বলবে নাকি? দারোয়ানটা দারোয়ান মতো লাগলে দারোয়ান তো বলবে নাকি অফিসার বলবে? ফাউল কোথাকার? চুলের ডিজাইন এরকম কেন? আরে নাচের স্টাইল তো এরকমই থাকবে, নাচের লোকদের চুল এরকম স্টাইলই হয়। এমনিতে কি করেন আপনি? আমি এফডিসিতে নাচের প্রতিযোগিতার নাম লিখিয়েছি। যদি চান্স পাই দারোয়ানের চাকরিটা ছেড়ে এখান থেকে চলে যাব। দারোয়ানের চাকরি ছেড়ে চলে যাবো? আমাকে বলেন যে আমি চাকরি ছেড়ে দিলাম। এই পাগলা গারদ থাকবে না, এত সোজা না। এই পাগলা গারদের উপর আমি 1 মিনিট একটা ফোন করবো, 3 মিনিটে সব বন্ধ হয়ে যাবে গা সমস্ত কিছু। এ তুই কে রে? স্যার আমি ওয়ার্ড বয় আব্বাস। ওয়ার্ড বয় আব্বাস? এত ওয়ার্ড বয় করো না, কিচ্ছু থাকবে না পাগলা গারদের। তোর চুলের ডিজাইন এরকম কেন? কে করছে চুলের ডিজাইন? এমনি করছি স্যার। এই আমার ক্ষমতা সম্পর্কে তোর কোন ধারণা আছে? হ্যাঁ আমি কি পারি কোন ধারণা আছে? আমার শক্তি সম্পর্কে ধারণা আছে? থাকবে কোত্থেকে? আচ্ছা ভালো কথা, এখানে পাগল কতজন আছে? আছে তো স্যার কয়েকজনই। আছে তো কয়েকজন মানে কি? কিসের দারণ তুমি গণনা রাখতে পারো না? হ্যাঁ আচ্ছা ডাক্তার কতজন আছে? স্যার 4-5 জন আছে। সমস্ত ডাক্তারদের ছুটি দিচ্ছি, সমস্ত পাগলদের ছুটি দিয়ে দিচ্ছি, সব বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তোরা বেকার না, তুই তো নাচ করে খাবি। ভালো কথা। আচ্ছা আমার লাগেজ নিয়ে আয়, রিক্সার উপরে আছে। এই খারাপ ফাজিল দোকানকার, 20 টাকার সাথে 38 টাকা বইরা সুন্দর করে দিয়ে লাগেজটা নিয়ে আয়। ইংল্যান্ডে যত জ্বালা হয়েছে গো, একটা কিছু থাকবে না। ওই রিনি, ওই রানু, তোরা কই রে? কি কোনো আসবে না কেন? আমি তো বুঝছি কিভাবে সাহায্য করতে হইব। আপনি নাচের কাজটা সুন্দর করে করে দেবেন। ওদিক সাহস থাকলে কা, ওদিক যা, গেট লাগা। মানুষের দেখায় দেয় কি তোমাদের শাসন করবো নাকি? হ্যাঁ সামনে আয়, সামনে আয়। আমার কথা একটাই, এইখানে কোনো রকমের বেআইনি কাজ চলবে না। পাগলা গারদের জন্য সুন্দর পাগলা গারদ আছে। আমার কথা হচ্ছে বাড়িকে কেন পাগলা গারদ বানানো হবে? এত তো সোজা না, এগুলো তো আমি বরদাস্ত করবো না। আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে? আমি কি পারি ধারণা আছে? তাইলে মনে করো আমি কে হতে পারি বল? স্যার আপনি কে?
পুলিশের লোকের মতো দেখা যাচ্ছে। সবাই তাই বলে। জি স্যার। কিন্তু আমি তা বলি না। আমার কথা হচ্ছে বৃক্ষ বলে নাম কি ফলে পরিচয়, আমি বলি পাতায়। আমি ওইভাবেই কাজ করে দেখাবো আমি কি পারি কি পারি না। বন্ধ হয়ে যাবে পাগলা গারো। 1 মিনিট একটা কল দিচ্ছি, 3 মিনিটে সব বন্ধ হয়ে যাবে। এত সোজা না। এই যে সিকিউরিটি চিফ সিকিউরিটি অফিসার নাসির শিল্পী, আপনি জায়গা যেয়ে বসেন অল্প কিছুক্ষণের জন্য। কতজন ডাক্তার বাইরে ছুটি নিয়া, কতজন পাগল বাইরে, সেগুলো সব নোট রাখতে হবে। আগের হিসাব দিয়ে কিন্তু হবে না, কিন্তু ওই যে থাউকা হিসাব চলবে না। গো সুন্দর করে যায় বসেন, চুলের প্রতি যত্ন নেবেন। যান আবার চোখ পাকান দেশে থাকে নাচের শিল্পী কনকার। চল উপরে চল। স্যার একটা কথা জিজ্ঞেস করি। বল বল, চলো বল, অসুবিধা নেই। আব্বাস তুমি বলো। তোমার আমি এই স্বাধীনতা দিলাম, তোমার চুলের ডিজাইন আমার খুবই ভালো লাগছে। বলো বলো বলো। সত্য সত্য হসপিটালটা বন্ধ করে দিবেন স্যার। আমি কি তোর বেয়াই লাগি? আমি যেটা কথা বলতেছি কথাটা ন্যাস থাকি লিগা। আমার ক্ষমতার সম্পর্কে এখন বুঝা গেছে, থাপ্পড়ের ওজন বুঝা গেছে। যা যা মাথা না স্যার এখানে আসবে, এখানে আসবে স্যার। বসেন আপনি। আপনার কিছু করবো না, চুল ঠিক রাখছেন, বয়স ঠিক নাই। আওয়াজ পাইছি। আওয়াজ কিসের? স্যার বিপদ স্যার, ছোটখাটো বিপদ না, মহা বিপদ। কি হলো? রোগীর কোনো বিপদ হলো নাকি? স্যার শুধু কোনো রোগীর বিপদ না, মনে হচ্ছে স্যার পুরো পাগলাগারদের বিপদ। মানে স্যার পাগলাগারদ বন্ধ। বন্ধ? জি স্যার, 3 মিনিটের মধ্যে পাগলাগারদ বন্ধ হয়ে যাবে। বুঝেছি, তোমার মাথাও গেছে, তোমাকে ওয়ার্ডে নিতে হবে। কখন থেকে এরকম উল্টাপাল্টা বকা শুরু করছো, ভুল বকা শুরু করছো? হ্যাঁ স্যার ভুল বকছে না স্যার, সত্যি সত্যি স্যার একটা লোক এসেছে স্যার, উঁচা লম্বা একটা লোক সোজা 3 তলায় উঠে চলে গেল স্যার। সোজা 3 তলায় উঠে গেল? স্যার তবে সঠিক পরিচয় জানি নাই, তবে মনে হলো রানুরিনীর খুব কাছের লোক। নিচতলা থেকে ওপর তলায় ওঠার সময় জোরে জোরে ডাকতে ডাকতে উপর উঠে চলে গেল। ও কি বললো ভদ্রলোকটা, কি বললো? স্যার স্যার ভদ্রলোক না, ওইটা আস্তা বেয়াদব স্যার, আমার দমক মেনা মেরা কথা কয় স্যার। আচ্ছা ঠিক আছে, বেয়াদবটাই কি বললো? বলেছে স্যার পাগলাগারদ বন্ধ করার জন্যই নাকি উনি এসেছে স্যার। স্যার যদি পাগলাগারদ বন্ধ হয়ে যায় আমার চাকরিটা চলে যাবো স্যার। না বন্ধ হবে না, টেনশন করো না। তো স্যার ওই বেয়াদবটা যে বললো, সেটা তো কথার কথা, মুখের কথা। পাগলাগারদ বন্ধ হয় কি না হয় সেটা আমরা বুঝবো, আমরা দেখবো। চুপচাপ ডিউটি করো, এত বেশি কথা বলো না। আচ্ছা স্যার। স্যার নিজের কাজ করো মনোযোগ দিয়ে, ব্যাস। কোনো আশ্বাস কিছু নাই, কোনো রেস্ট কোনো কিছু না। দাও বড়ি সুইটা কাশি যা আছে ছুরি মুড়ি সব নিয়ে বাইক হয়। ওই পাগলা ঘর আজকে আমি ধ্বংস করে দিচ্ছি, অসুবিধা নাই। তোরা 2টা বই কি জানোস? বোকার বোকা, বলদার বলদা। তোরা 2 দিন আমরা কেন জানাস নাই? আরে আমরা ভাবছিলাম যে বাবাকে বললে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সেই জন্য তোমাকে বলা হয় নাই। বোকামি করছ, বলদামি করছ, এটা কি তোরা বুঝছ না? এটা তো তোরা জানোস না। আমার তো আগে জানাইলে পরে এগুলা রেখার বাসা বাঁধতে পারতো না। চল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মনে কর চল। চললে গিয়া ওকে কি করুম, পিটাইয়া বাইরে জুতাটা পিটাইয়া এখনই সরাইতেছি, উচিত শিক্ষা দেবো। চল রেনি। আরে মাত্র তো আসছো, বসো আগে, নাস্তা পানি করো, তারপরে শুনো আগে ব্যাপারটা। শোনা এবং জানা আমার হয়ে গেছে, আর শুনতে হবে না। তোরা কি আমার বলদ মনে করস, অল্প বুদ্ধির মানুষ মনে করস? শোন একটা কথা বলি, তোদের এই কাজিন ভাই কি করছে জানোস না তো? মেট্রিকে মনে কর অল্প কিছু নাম্বারের জন্য আমি 1st ডিভিশন পাই নাই, সেজন্য সারা গ্রামের মানুষ বুকটা প্রায় পিঠটা প্রায় ক্যান্সার কইছে। আমরা একটা কৃতি সন্তান হারাইলাম। আমি কিন্তু অল্প বুদ্ধির মানুষ না। তোমার বুদ্ধির কথা তো আমি এখানে বলতেছি না, তোমাকে তো আমি ফোনের মধ্যে সবকিছু বলছি, সরাসরি তো কিছু বলি নাই। আসছো আগে শুনো আমরা পাগলাগারদটা কেন উঠাতে চাচ্ছি, তারপরে কথা বলো। একদম ঠিক কথা বলেছে, মাথা উত্তেজিত করে উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। আগে পুরো গল্পটা শোনো। এইভাবে পাগলাগারদ ভাঙাটা উচিত হবে না। উচিত কোনটা হবে কি হবে না সেটা তোদের কাছ থেকে শিখতে হবে। আমারে হিট করতে আসবে কে? এত বড় সাহস, বুকের পাটা করে পাগল হইছে রে। আরে সাহস কোত্থেকে হবে? ওরা সবাই তো পাগল, ওদের সাহস আছে নাকি? সেটাই তো, পাগলরা কেন তোমাকে হিট করতে আসবে? এটা আসবে না, এটা জানি তো। তুমি আগে স্থির হয়ে বসো এখানে। কোন স্থির হয়ে বসা বসি নাই? কেন কই কেন? রহমান সাহেবের বাসা গেছে। এ রকমাইন নাকি?
আরে বাবার বন্ধু 7 মাস ধরে শেয়ার বাজারে লস খেয়ে নাকি বিছানায় পড়ে আছে, তাকেই দেখতে গেছে। মরে না কে গিলা? হ্যাঁ আচ্ছা ভালো কথা, খালুর মাথা থেকে কি হয়েছে? শেয়ার বাজারের বিজনেস গিলে গেছে? গেছে আর উল্টো বেড়েছে, সারাদিন শেয়ার বাজার করতে থাকে। খালুর মাথা থেকে শেয়ার বাজারের এই বিজনেস সরান লাগবে, এগুলো ফটকা বিজনেস। আরে আগে যেটা সরাতে আসছো সেটা সরাও, পাগলাগারো সরাও, শেয়ার বাজার পরে সরালে হবে। আরে ওই পাগলাগারো তো এক প্লেটের মধ্যে লাথি দিয়ে আমি সরাই দিতেছি, তোরা তারপরে কি কি করা লাগবে সেগুলো লিস্ট কর। হ্যাঁ এখন নাম্বার 1 পাগলাগারো তো ওকে। এখন তোরা আমাকে বল ওই পাগলাগারো কিভাবে হইল, কেমনে হইল, কিভাবে তার উৎপত্তি, কিভাবে এই বাসায় বাসা বাঁধলো? আমার বাবা তোমার খালু উনি উৎপত্তি করেছেন এবং পাগলদেরকে জামাই আদর করে পুষছেন। তার মানে খালুই সব? হ্যাঁ খালু পাগলাগারো হতে এবার মাটি দিমু বালু দিয়া। কি ব্যাপার, আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া একটা চেম্বারে হঠাৎ করে ঢুকে গেলেন? পার্সোনাল রোগীদের অ্যাপয়েন্টমেন্ট লাগে নাকি? পার্সোনাল? আমি তো আপনার পার্সোনাল রোগী। পার্সোনাল রোগী মানে কি? আপনি আপনার পরিচয়টা কি? একবার তো পরিচয় দিলাম। উনি চাইলে অনেক আগে পাগলাগারদকে ধ্বংস করে দিতে পারতো, বিদায় করতে পারতো। 100% বাবা চাইলে একদিনের নোটিসে এই পাগলাগারদ এখান থেকে সরিয়ে দিতে পারে। স্যার আমার চাকরিটা খাবেন না স্যার, স্যার এই হসপিটালটা বন্ধ করবেন না স্যার। স্যার ওই যে সেদিন বোরখা পরে যে মহিলাটা আপনার কাছে এসেছিলেন, সে কি আপনার ক্লোজ কেউ হয় স্যার? কেন বলো তো? চাঁদের পালকি চড়ে আসবে সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসবে সবার ঘরে। নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ। 3 বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা হে পাগলা Hospital, I crazy, you crazy.